নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে এসেছি আবার শোনো রান্নাঘরে। নতুন রেসিপি বলতে ফুলকপি। এখন প্রচুর ফুলকপি উঠেছে। ফুলকপি দিয়ে আমি একটা রেসিপি করব। এই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো, দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই রেসিপিটা আমি করে দেখাচ্ছি। এটাকে কেটে নিই, সব কিছু আমি করে দেখাচ্ছি। বন্ধুরা, কপিটাকে কেটে নিয়ে কপিটার পিছন দিকে ডান্ডিগুলো সব ভেঙে নিচ্ছি এক এক করে। ভেঙে নিয়ে এবার কপিটাকে কেটে নেবো। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। সোনুর রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত। নতুন পুরনো সকল বন্ধুদের আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। বন্ধুরা, পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সাথে পাশে আছেন বলে আমি এগিয়ে যেতে পারছি। আর নতুন বন্ধুদের জানাই, বন্ধুরা, আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা যদি পাশে থাকেন, সাথে থাকেন, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে পর আমার ঘরোয়া রেসিপি, নতুন নতুন রেসিপি, কিছু পুরনো রেসিপিও আছে, মা ঠাকুমা দিদিমার সব রেসিপি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো, আপনারা দেখতে পারবেন। একদম ঘরোয়া রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। হোটেলে যে স্বাদ পান বা বাইরে রেস্টুরেন্টে খেলে যে স্বাদ পান, বিয়ে বাড়িতে যে অনুষ্ঠান বাড়িতে খেলে যে স্বাদ পান, সেই স্বাদ ঘরেও এরকমভাবে রেঁধে খাবেন, ভালো স্বাদ পাবেন। আমি সব এগুলো কেটে নিলাম, কিছুটা রাখলাম পকোড়া করার জন্য, আর কিছুটা করব ফুলকপি রেসিপিটা করব। এবার জিরে দিলাম, সাদা গোটা জিরে, নুন দিয়ে দিলাম, জল দিলাম, আদা দিলাম, লঙ্কা দিলাম, আর 2 কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে এবার বেটে নেব। আমি শিলনোড়াই বেটে নিচ্ছি। শিলনোড়ায় মশলা বাটলে স্বাদ আলাদা হয়, খেতেও দারুণ স্বাদ লাগে। যাদের অসুবিধা তারা মিক্সিতে করতে পারেন, আমিও মিক্সিতে করেছি, কিন্তু এখন আমি শিলনোড়ায় দেখি খুব স্বাদ হয়। শিলনোড়ায় মশলা করে রেসিপিটা করলে খুব স্বাদ হয় রান্নায়, তাই আমি শিলনোড়ায় মশলা বেশিরভাগ পেস্ট করে নিই। বাটা হয়ে গেল। এবার ফুলকপিটা আমি কেটে রেখেছিলাম, সেটা আমি গরম জলে একটু নুন দিলাম, দিয়ে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। একটু না ভাপালে না হয় না, কেননা অনেক সময় ফুলকপিতে অনেক রকম পোকামাকড় থাকে, বেছে পরিষ্কার করে নেওয়া হয়, ধোয়া হয়, তা সত্ত্বেও অনেকের আবার গ্যাস হয় বলে, যার ফলে একটু ফুলকপিটা ভাপিয়ে নিলে গ্যাসও হবে না, আর অনেক রকম ব্যাকটেরিয়া থাকলেও সেটা নষ্ট হয়ে যাবে। তার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপরে কিছুক্ষণ বাদ আমি নামিয়ে নিয়ে ভালো করে ঝরিয়ে ফুলকপিটা ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। সর্ষের তেলেই আমি পুরো রেসিপিটা করব। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। ফুলকপিটা ভাজা হয়ে গেল, এবার তুলে নিয়ে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেটাকেও আমি ভেজে নেব। সব আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু নেড়েচে আমি আলুগুলো সব ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। আলুতে ভাজার সময় নুন দিলে ভালো, নুনটা ঢোকে, ভাজাটাও বেশ ভালো হয়, যার জন্য আলুতে ভাজার সময় নুন দিতে হয়। অনেকে হলুদ দেয়, আমি হলুদ দিলাম না। আলুগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেল। এবার ওই কড়াইতে একটু তেল দিলাম। এবার সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দুটো দিয়ে ফোড়ন দিলাম। তারপর এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজই আমি কুচি করেছি। কুচি করে হালকা, বেশি ভাজবো না, হালকা ভাজবো। একটু সামান্য স্লাইট চিনি দিয়ে দিলাম, রান্নার কালারটা আসবে, স্বাদও হবে। এবার ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিলাম। আমি যে মশলা করে নিয়েছিলাম, আদা, জিরে, লঙ্কা, রসুন, সব মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার গুঁড়ো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা আছে, ঝাল গুঁড়ো লঙ্কা, সেটা দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষে, প্রচণ্ড ধোয়া হয়ে যাচ্ছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাও আমি একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপরে ফেটানো টক দই, আমার বাড়িতে পাতাই টক দই, 2 চামচের মতন ভালো করে ফেটিয়ে তারপরে দিলাম। মশলাটা আগে কষিয়ে নেবেন, তারপরে টক দইটা দেবেন, ভালো করে কষিয়ে নেবেন। এবার আমি নুন দিলাম। এই রেসিপিটা আপনারা দেখে যদি করে খেয়ে দেখেন, তাহলে একদম যে বিয়ে বাড়িতে, যে অনুষ্ঠান বাড়িতে যে দেয় ফুলকপির তরকারি বা ফুলকপির রসা,
ঠিক সেই রকমই স্বাদ পাবেন। বাড়িতে বানানো আমার গরম মশলা, আমি বাড়িতেই বানিয়েছি, গোটা মশলা দিয়ে গরম মশলাটা বানিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম 1 চামচের মতন। বাড়িতে বানানো গরম মশলার রেসিপি আমি পরে দিয়ে দেবো বন্ধুরা, আপনার মাঝে আমি তুলে ধরবো। আমার দেওয়া নেই, এই মশলা আমি নিজেই বাড়িতে করে নিই গরম মশলা। এবার দিলাম ফুলকপি আলু দিয়ে, মশলাটা যেই কষা হয়ে গেল, তারপরে ফুলকপি আলু দিয়ে ভালো করে কষাবো। দেখবেন সাইড দিয়ে কষাতে কষাতে একটু তেল ছেড়ে যাবে, তখন জল দিয়ে দেবেন। আমি গরম জল ইউজ করি, গরম জলই দেবেন, রান্নার স্বাদ কালার খুব ভালো হয়। গরম জল দেবেন, ঠান্ডা জল দেওয়ার চেয়ে গরম জলটা আমি মনে করি রান্নায় দেওয়াটা খুব ভালো। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার জলটা দিয়ে দেবো। আমার যে থালায় কপি আর আলু ছিল, তাই তেল তেল ভাব, জলটা ওই রকম কালার হয়েছে। এবার ফুটে উঠলে আমি একটু ঢাকা দিয়ে দেবো, 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। কেন ফুলকপিটা এমনিতেই সিদ্ধ, ভাজা হয়ে গেছিলো ভালো, আলুটাও ভাজা হয়ে গেছিলো, বেশি সময় সিদ্ধ হতে লাগবে না। এবার ঢাকনাটা খুলে আমি নামিয়ে নিলাম, কপিটা দেখলাম হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে পরিবেশনের পালা। আপনারা ধনেপাতার বদলে ঘি গরম মশলা দিতে পারেন, আমি গরম মশলা আগেই দিয়ে দিয়েছি, যার জন্য আমি দিলাম না, ধনেপাতাটা দিলাম ব্যাস। আমি ঘি দিলাম না, আপনারা ঘি একটু দিতে পারেন। এবার আমার আলু ফুলকপির রসা আমার হয়ে গেল। এবার ঢেলে নিয়ে, যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে বাড়িতে করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা বন্ধুরা, আসি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। আর যারা আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমার শাশুড়ি মাকে দিয়ে নিই। আচ্ছা রাখছি, টাটা।